আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক বেশি ভালো আছি। ঈদ চলে গেছে কিন্তু ব্যস্ততা বেড়েছে দ্বিগুণ। এই ব্যস্ততার মধ্যেও কিছুটা সময় বের করে আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটি ব্লগ। আর আমার যাত্রা শুরু হয় সেই চেনা পথে, যেখানে রাস্তা বেয়ে ছুটে চলে সময় আর আমার মন ছুটে চলে সেই প্রিয় ঠিকানায়, মামার বাড়ি। এই শহর যেন নিজের ভাষায় বিদায় জানায়। জানালার কাছ পেরিয়ে চোখে পড়ে গাছপালা, দোকান, মানুষ, সব যেন বলে ভালো থাকিস। এই গরমে শরীর ক্লান্ত, কিন্তু শরবতের এক চুমুকেই যেন প্রাণ ফিরে পেলাম। এই এক মুহূর্তে রাস্তার ধুলো, ক্লান্তি সব ভুলে গেলাম। পথ চলতে চলতে শহরকে পেছনে ফেলে চোখের সামনে খুলে যায় সবুজের রাজ্য। তো এই তো শহরের কোলাহল পেরিয়ে এখন আমরা চলে এসেছি মামার বাড়ি। আর পরিচিতই সেই গেটটা চোখে পড়তেই মুখে ফুটলো এক ফোঁটা হাসি। মামি যেন এক জাদুকর। আমরা আসার সঙ্গে সঙ্গে রান্নাঘরে গিয়ে উঠিয়ে দিলেন হাঁড়ি পাতিল। রান্না নয়, যেন ভালোবাসার গান শুরু হয়। ডিম ভুনা সোজা কিন্তু জাদুকারি স্বাদ। ডিম ভুনা বানানোর সময় যে গ্রান উঠেছিল, আহা, এখনো আমার মুখে পানি চলে এসেছে। গরুর মাংস মানেই হচ্ছে বিশাল আয়োজন। পেঁয়াজ, রসুন, আদা আর সেই স্বাদ ঘন মশলার ঝাঁজ। রান্নাঘরের প্রতিটি কোণা ভরে উঠল ঐতিহ্যের গ্রানে। পোলাও মানেই উৎসবের দিন। তেল, পেঁয়াজ, কিশমিশ দিয়ে মামির হাতে পোলাও মানেই স্বাদে স্বর্গ। মামি বললেন, এটা কিন্তু স্পেশাল। ঘরোয়া মুরগির ঝোল একেবারে যেন ছোটবেলার স্বাদ ফিরিয়ে আনলো। সবশেষে এই জন্য এক রাজভোজের আয়োজন। প্রতিটি থালায় মায়ের মতো যত্ন, আর মুখে একটাই কথা, এই স্বাদ যেন ভুলার মতো না। তো এই তো খাওয়া দাওয়া শেষ করে সবাই বসে পড়লাম গল্পের জন্য। আর সেই গল্প শুরু হয় বারান্দায় বসে। বারান্দার এই ভেজা বাতাস, দূরের বাড়ির ছাদে সূর্য পড়া, এইসব যেন এক একটা স্মৃতি হয়ে থেকে যায়। মামার বাড়ির বারান্দা মানেই ছোটবেলার সবচেয়ে মায়াময় একটা জায়গা। প্রতিটি গাছ, প্রতিটি ইট এক একটা গল্প বলে। বিকেল বেলায় একটু বের হলাম। বিকেলের আলোয় একটু অন্যরকম জার্নি। মামা বাড়ি থেকে একটু ছুটে চললাম এক ঐতিহাসিক জায়গার খোঁজে। আর সেই জায়গাটা হলো ভাওয়াল রাজবাড়ি, গাজীপুর। ইতিহাস আর প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এক রাজপ্রাসাদ। এটা একটা শুধু প্রাসাদই নয়, এক ইতিহাসের জীবন্ত দলিল। ভাওয়াল রাজবাড়ির নির্মাণ শুরু হয় 1800 শতক। ভাওয়াল রাজবাড়ির ছিল পূর্ববঙ্গের অন্যতম ধনী ও প্রভাবশালী রাজ পরিবার। ইতিহাসে জানা গেছে, এ রাজবাড়িকে ঘিরে ভাওয়াল পরগনার মেজ রাজকুমার রমেন্দ্র নারায়ণ রায়কে নিয়ে ভাওয়াল সন্ন্যাসীর মামলা দীর্ঘদিন যাবৎ চলেছিল, যা ঐতিহাসিকভাবে পরিচিত। বাংলার ইতিহাসে এ এক সত্য কাহিনী। এ রাজবাড়ি সেই সময়ের নিদর্শন, যেখানে রাজকীয় জীবনযাপন আর পরাক্রমের গল্প এখনো দেয়ালের ফাটলে লুকিয়ে আছে। শুধু ইট, কাঠ আর পাথর নয়, বাড়ির চারপাশ যেন প্রকৃতির এক রাজশোভা। এখানে রাজবাড়ির আশেপাশে ভাওয়াল শ্মশানঘাট, গুণাট মণ্ডপ, রাজার বিশ্রাম কক্ষ এবং হাওয়া মহল সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপন রয়েছে। আরও রয়েছে গাছের ছোঁয়া, পাখির ডাক, পেছনে ফেলে আসা অতীত। সব মিলিয়ে এজন্য ইতিহাসের কোলে বসে সময় কাটানো আমার কাছে খুবই ভালো লেগেছে। আর এটা হচ্ছে সময়ের সাথে কথা বলার জায়গা, যেখানে দাঁড়িয়ে তুমি বুঝতে পারো আমরা যতই বদলাই, শিকড় কখনো বদলায় না। বর্তমানে রাজবাড়িটি জেলার প্রশাসকের কার্যালয় হিসাবে ব্যবহৃত হচ্ছে। পূর্বে এটিকে জেলা পরিষদ ভবন হিসেবে ঘোষণা করা হয়েছিল। তো এই ছিল আমার ভাওয়াল রাজবাড়ির গল্প। তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবা। মামার বাড়ির গল্পের সাথে মিশে গেল ইতিহাসের ছোঁয়া। ভালোবাসা আর সময় সবকিছু একত্র হয়ে তৈরি করলো আমার জীবনের আরেকটা স্মৃতি। এই তো ভাওয়াল রাজবাড়ির ইতিহাস ঘেরা বিকেলের পর সকালটা শুরু করলাম নতুন ভাবে, ছাদের দিকে পা বাড়িয়ে। মামার বাড়ির এই ছাদ যেন শহরের ব্যস্ততা থেকে কিছুটা দূরে, নীরবতার মাঝে এক টুকরো শান্তি। ছাদ মানেই নতুন কিছু দেখা, নতুন কিছু অনুভব করা। আর যেই না দোলনার সামনে এলাম, ছোটবেলার মতোই যেন আবার দুলে উঠলাম। আর সময়টা থেমে থাকে ঠিক দোলনার গতি অনুযায়ী। একটু পরে চুপচাপ ছাদের এক কোণে গিয়ে বসলো।
জানি না কেন, কিন্তু ছাদ মানেই নিজেকে খুঁজে পাওয়ার জায়গা, চারপাশে পাখির ডাক। তো এই ছিল আমার মামার বাড়ির গল্প। যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলে যেও না। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ। A few moments later. King Khan, yo honey singer. मुझो को थोड़ा राउंड घुमा के अन्ना के जैसा चश्मा लगा के कोकोनट में लस्सी मिला के आ जाओ सारे मूड बना के मुझो को थोड़ा राउंड